ওকে, শুরুতেই আমরা যে অ্যাজ ইউজুয়াল ওয়ার্ড মিনিং পড়ি, আমরা ওয়ার্ড মিনিং দিয়ে শুরু করব ক্লাসটা, তাই না? আচ্ছা, আমি তোমাদের পিডিএফ এখনো দেই নাই। আমি আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম বাবা। ক্লাস চলতে চলতে আমি তোমাদের পিডিএফটা দিয়ে দেবো, কেমন? আচ্ছা, সবাই খেয়াল করো। সো আজকে যে ওয়ার্ডগুলো পড়বো এগুলো বেসিক্যালি হাউস রিলেটেড ওয়ার্ড মিনিং, বাড়ির সাথে সম্পৃক্ত কিছু ওয়ার্ড মিনিং আমরা জানবো। ওকে, সো শুরুতে মন দিয়ে শুনবা, কিছু ওয়ার্ডস বোঝার আছে, মানে মুখস্থ করলে মনে থাকবে এমন না, না বুঝলে ওগুলো প্রয়োগ বুঝতে পারবা না। ওকে, তাহলে একটু মনোযোগ দিব। প্রথমে কি আছে দেখো, ইয়ার্ড মানে উঠান। আমাদের বাড়ির সামনে যে খোলা জায়গা থাকে, বিশেষ করে গ্রামের বাড়িতে, শহরের বাড়িতে সাধারণত থাকে না কারণ গ্রামের বাড়িগুলোতে সামনের দিকে যে একটা ফিল্ড থাকে বাড়ির সামনে, সেটাকে আমরা উঠান বলি, তাই না? সো এটার ইংলিশ হচ্ছে ইয়ার্ড মানে উঠান। দেখো, ইয়ার্ড উঠান। এরপরে ফার্স্ট ফ্লোর মানে দ্বিতীয় তলা। এটা একটু অদ্ভুত লাগতে হবে, কিভাবে ফার্স্ট মানে তো প্রথম, তাহলে দ্বিতীয় তলা হলো কেন? আচ্ছা, আমরা দুই ধরনের ইংলিশে কথা বলি, একটা ব্রিটিশ ইংলিশ যেটা আমরা আমাদের উপমহাদেশে ফলো করি, আর একটা হচ্ছে আমেরিকান ইংলিশ। হ্যাঁ, যেটা আমেরিকা বা অন্যান্য দেশগুলোতে তারা ফলো করে। সো ব্রিটিশ ইংলিশ ফলো করার সময় আমরা একটা জিনিস খেয়াল করি, আমরা যখন লিফটে উঠি, তুমি মনে করো কোনো বাসা 7 তলায় উঠবা, তাহলে লিফটে লেখা থাকবে 6, মানে লিফটের যে 6 তালা, 6 প্রেস করলে তুমি 7 তলায় উঠতে পারবা। আবার গ্রাউন্ড ফ্লোর, লিফটে যে গ্রাউন্ড ফ্লোর আছে সেটা বলতে বোঝায় আমরা একদম নিচতলা, কিন্তু আমরা সাধারণত সেটাকে একতলা বলি, যে আমি একতলায় আছি, কিন্তু সেটা হবে আই অ্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওটা হবে কি, আমি ফার্স্ট ফ্লোর না বলে আমরা গ্রাউন্ড ফ্লোরে আছি, তাই না? গ্রাউন্ড ফ্লোরে আছি। সো গ্রাউন্ড ফ্লোর না বলে আমরা, দেখো এই জন্য আমাদের ফার্স্ট ফ্লোরটা এখানে দ্বিতীয় তলা হয়ে গেছে। মনে রাখবা, বাংলাতে যেটা একতলা আগিয়ে, সেটা ইংরেজিতে একতলা নিচে চলে আসবে। সো তৃতীয় তলা বললে হবে সেকেন্ড ফ্লোর, ফোর্থ, 4 তলা বললে থার্ড আসসালামু ফ্লোর। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এবার দেখো হোস্টেল, ছাত্রাবাস, অর্থাৎ ছাত্ররা যেখানে বাস করে সেই জায়গাকে আমরা বলে থাকি ছাত্রাবাস। সো হোস্টেল। এরপরে হাট মানে কুঁড়ে ঘর। আচ্ছা, কুঁড়ে ঘর আবার কেমন হয় এটা তোমরা দেখোনি, সচরাচর এখন গ্রামে দেখা যায় না। আগে গ্রামগুলোতে কুঁড়ে ঘর দেখা যেত, যেখানে মাটির তৈরি বাসা এবং ছাদ থাকতো, এরকম দেখো ছাউনি দেওয়া, হয়তো ধানের যে খড় বলে আর কি, হ্যাঁ, অর্থাৎ যেগুলো আসলে যে দেখবা গরু খায়, হ্যাঁ, বা গমের খড়, সেই খড় দিয়ে মূলত ছাদ দেওয়া হতো। আচ্ছা, চারিদিক সাধারণত মাটির থাকতো অথবা খড়েরও হয়ে থাকতো। এখন তো গ্রামে গ্রামে মোটামুটি আমরা দেখি টিনের বাড়ি আছে, হ্যাঁ, কিন্তু আগে এরকম বাসা পাওয়া যেত, এখন আর দেখা যায় না। এবার দেখো কি আছে, ড্রেসিং টেবিল, প্রসাধনী টেবিল, অর্থাৎ যেই টেবিলে আমরা সাধারণত আমরা আমাদের সাজসজ্জা জিনিসগুলো সাজিয়ে রাখি। স্যার, বলো বাবা। স্যার আমি যে আপনার গ্রুপ আছে না, আমি তো মোবাইলে জন কিন্তু ল্যাপটপে জন হতে পারছি না। ও আচ্ছা, ল্যাপটপে তো খবর আমি বলতে পারলাম না বাবা, ল্যাপটপে তো লিংক নিতে হবে। ওই সেম লিংকটা তো তুমি ল্যাপটপে সেন্ড করো, সেন্ড করে ঢোকো। ল্যাপটপের বিষয়টা তো আমি বলতে পারলাম না বাবা। হ্যাঁ, ল্যাপটপে। স্যার স্যার আমি মোবাইলে করে ল্যাপটপ বিষয়ে আমি তো জানি না। ও আচ্ছা, তুমি আপাতত মোবাইলে করো। হ্যাঁ, পরে তুমি দেখে নিও। আচ্ছা, আমার বিষয় আসলে ওকে নলেজ স্যার। বাবা। এবার দেখো, সিলিং মানে নিচের ছাদ। আমরা উপরের ছাদকে রুফ বলি, যেমন এই যে গত কয়েকদিন আগে, আচ্ছা তোমরা অনেকে লেখা পাঠিয়েছো, তাই না? আমি আমি তোমাদের লেখাগুলো চেক করবো, অর্থাৎ এই যে আমি কালকে সম্ভবত আমি আমি চেক করবো, হ্যাঁ, চেক করে তোমাদের আমি জানাবো, ডোন্ট ওয়ারি, আমি সবগুলো সাজিয়ে রেখেছি চেক করার জন্য। আচ্ছা, সিলিং মানে কি, নিচের ছাদ। তোমরা যখন ছাদের নিচে তোমরা ফ্যান লাগাও, সেই ফ্যানটাকে বলো সিলিং ফ্যান, তাই না? সিলিং মানে হচ্ছে নিচের ছাদ। ছাদে তো দুইটা অংশ থাকে, একটা ঘরের দিকে আর একটা হচ্ছে আকাশের দিকে। আকাশের দিকে যেটা থাকে সেটাকে রুফ বলা হয়, আর যেটা রুমের দিকে থাকে নিচে সেটাকে সিলিং বলে। এবার দেখো, বাস্কেট মানে ঝুড়ি, ব্রিক ডাস্ট মানে ইটের গোড়া। ব্রিক মানে হচ্ছে ইট, আর ডাস্ট মানে কিন্তু এখানে ধুলা না, ইটের গোড়াকে আমরা ব্রিক ডাস্ট বলতে পারি। এরপর বেডরুম মানে শোবার ঘর, ওয়াল মানে দেওয়াল, ভ্যারান্ডা বারান্দা। দেখো এই বারান্দা কেমন, আমাদের ঘরের সাথে একদম ছাদ পর্যন্ত তোমার বিভিন্ন ধরনের ওই যে দেওয়া থাকে, ছাদ পর্যন্ত আটকানো থাকে, হ্যাঁ, সেটাকে আমরা ভ্যারান্ডা বলছি। ভ্যারান্ডার বাংলা কিন্তু বারান্দা। এরপর ফাউন্ডেশন মানে ভিত্তি। অনেকে বলে না তোমাদের বাসা কয়তলা, অনেকে বলে যে আমাদের বাসা তো 2 তলা কিন্তু 5 তলা ফাউন্ডেশন দেওয়া আছে। ফাউন্ডেশন মানে নিচের দিকে যে গাঁথা হয় সেটাই, তাই না? সো ফাউন্ডেশন মানে ভিত্তি। আবার অনেকে বলে না স্যার আমার ছেলে মেয়ের তো ইংলিশ ভালো না, ওর ফাউন্ডেশনটা কিভাবে ভালো করব, তখন অনেকে বলে ঠিক আছে এই শেখান ওই শেখান। সো ফাউন্ডেশন মানে ভিত্তি, যার উপরে আমরা দাঁড়িয়ে থাকি।
আচ্ছা, ফার্ম মানে খামার। এটা হতে পারে মুরগির খামার কিংবা মাছের খামার, হাঁসের খামার। এরপর দেখো ফ্লোর মানে মেঝে, ড্রয়িং রুম বৈঠকখানা। আমরা বাসাতে যেখানে সোফা রাখি, সোফা বা টেলিভিশন গুলো থাকে যেখানে আমরা গেস্ট আসলে বসতে দেই, সেটাকে আমরা ড্রয়িং রুম বলছি। আর কাউ শেড মানে গরুর ঘর। কটেজ মানে কুঠির। এই যে কটেজ দেখো, আচ্ছা কটেজ এগুলো বিশেষ করে বিদেশে দেখা যায়, এই কটেজ গুলো মানে একটা পুরো বাড়িতে একটা ফুল ফ্যামিলি থাকে এবং এরকম দেখতে। দেখো বাংলো বাড়ি টাইপের, বাংলো চারিদিকে গাছ গাছড়া থাকে, হ্যাঁ এরকম। এগুলোকে বলা হয় কটেজ। এটা বিদেশে দেখা যায় বিশেষ করে বিদেশগুলোতে। এরপর কি আছে, বেলকনি। বেলকনি মানে ঝুল বারান্দা। এই ঝুল বারান্দা বলতে কি বোঝাচ্ছি? আচ্ছা রায়ান কি জয়েন করেছো ক্লাসে রায়ান? ও আচ্ছা। Yes, sir. আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ বাবা। আচ্ছা এবার দেখো বেলকনি মানে ঝুল বারান্দা। এই বারান্দা এবং বারান্দা এবং বেলকনির মধ্যে একটা পার্থক্য আছে কিন্তু। আচ্ছা বারান্দা বলতে কি বুঝলাম, একটু আগে আটকানো থাকবে চারিদিকে তোমার, ওই যে মানে আটকানো আটকানো থাকে। আর বেলকনি হচ্ছে খোলা বারান্দা, হ্যাঁ। এগুলো বড় বড় বিল্ডিং এ দেখা যায়, বিশেষ করে বড় বড় শহরগুলোতে এই খোলা বারান্দাগুলো দেখা যায়। দেখো তোমাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবে। এই যে অর্থাৎ এই যে একদম খোলা, দেখো তাহলে এই যে দেখো মাঝখানে কিন্তু কোনো রকম ছাদ পর্যন্ত কোনো গাঁথা নেই, একদম খালি জায়গা, হ্যাঁ। এই জায়গাটুকুকে আমরা বলছি হচ্ছে এই খোলা, অর্থাৎ বেলখনি বলে এই জায়গাকে, বেলখনি। অনেকে চেয়ার টেবিল পেরে এখানে বসে বা ফুলের টব লাগায়, সুন্দর লাগছে, হ্যাঁ। এই জায়গাগুলোকে আমরা বলছি বেলখনি। আচ্ছা এগুলো সব তোমাদের জানা ওয়ার্ড, তারপর একটু পড়তে হবে আমাদের লেসনের পার্ট হিসেবে। তোমরা কি করবে, ফোনের ভলিউমটা একটু কমাবা, ফোনের ভলিউম অর্ধেক করবা, একদম অর্ধেক। মাইক্রোফোনটা ওপেন করে ফেলবা এবং ৫ বার করে পড়ে ফেলবা। স্টার্ট। Foundation, farm, floor, major drawing room, bottom color drawing room, which color drawing room, cow shed, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।
আচ্ছা, এবার দেখো আজকে কি পড়বো আমরা, ভালো করে লক্ষ্য করো। সাদান, বলো তো বাবা, আমি লিখেছি এর ইংলিশটা কি হবে? সাদান, আমি লিখেছি। I have eaten. আই হ্যাভ রিটেন। আয়েশা, বলো তো আমি খেয়েছি কি হবে বাবা? হুম। I have eaten. আচ্ছা, আই হ্যাভ ইটেন। তাহলে বলো তো আয়েশা, এখানে ভার্বের কোন ফর্ম ব্যবহার করছো? ভার্বের কোন Past অংশ ব্যবহার করছো? participle. Past participle. ওকে, ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করছো। সবাই একটু লক্ষ্য করব, আজকে আমরা শিখব একটু ঘুরিয়ে বলা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। কেমন? যেমন দেখো, একটু আগে বলেছি আমি খেয়েছি, কিন্তু এই কথাটাকে তুমি একটু ঘুরিয়ে বললেই হবে খাওয়া হয়েছে। তাহলে আমি একটি বই লিখেছি, এটাকে একটু ঘুরিয়ে বললে বলতে হবে একটি বই লেখা হয়েছে। তার মানে যেখানে সরাসরি ব্যক্তি উপস্থিত না থেকে, সরাসরি আমি উপস্থিত না থেকে কাজটা করা হয়, সেটাকে আমরা একটু ঘোরানো বাক্য বা প্যাসিভ সেন্টেন্স বলি, এবং প্যাসিভের ক্ষেত্রে আমরা অলওয়েজ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হয়। একটু খেয়াল করো কি আছে, আই হ্যাভ বিন টোল্ড, আমাকে বলা হয়েছে। দেখো এখানে বি মানে হওয়া আর বিন মানে হয়েছে। বি মানে হওয়া হওয়া, এবং বি কে যখন বিন বলি তখন হয়েছে হয়ে যায়, এবং হ্যাভের পরে কিন্তু আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করি। তাহলে এই কথাগুলোকে ঘুরিয়ে বলছি, তাই আমাকে একটি মোবাইল দেওয়া হয়েছে, তার মানে আমি বলছি না আমি মোবাইল দিয়েছি, আমি আমাকে কোনো কাজ, আমাকে দ্বারা কোনো কাজ করা হয়েছে এই কথা বোঝানো হয়েছে। অথবা একটি ল্যাপটপ কেনা হয়েছে, আমাকে ধন্যবাদ দেওয়া হয়েছে। দেখো আমি ধন্যবাদ দিয়েছি বলছি না, উল্টো আমাকেই দেওয়া হয়েছে। এই জাতীয় সেন্টেন্সকে প্যাসিভ আমরা বলছি, তাই না? সো আই হ্যাভ বিন, হ্যাঁ আমাকে বলা হয়েছে। তাহলে এখন আমরা একদম সেন্ট পর্যন্ত পড়ে ফেলবো। পড়ো তো দেখি খুব ফাস্ট বাবারা। আই হ্যাভ বিন টোল্ড, আমাকে I বলা হয়েছে। have হয়েছে। হ্যাঁ বলো, she has been sent। He has been given. আচ্ছা ঠিক আছে, আর করতে হবে না, থ্যাংক ইউ। এবার দেখো, এর আগে হ্যাভ পড়েছিলাম, এখন নেগেটিভ ফর্ম পড়বো হ্যাভেন্ট। ভালো করে লক্ষ্য করো, আই হ্যাভেন্ট বিন টোল্ড, আমাকে বলা হয় নাই। আর যদি এমন হতো আমি বলি নাই, তাহলে হতো আই হ্যাভেন্ট টোল্ড।
যেহেতু হয়েছে বা হয়নি কথাটা আছে এই জন্য বিন ব্যবহার করতে হবে, নাহলে সেন্টেন্স হবে না। সো আই হ্যাভেন্ট বিন টোল্ড আমাকে বলা হয়নি। সেন্ট পর্যন্ত পড়ে ফেলো তো দেখি, স্টার্ট। I haven't আচ্ছা এবার থ্যাংক ইউ। আচ্ছা এবার একটু শুনবো, হ্যাঁ এখানে কয়েকটা সেন্টেন্স, অল্প কয়েকটা পড়বো, 2 মিনিট পড়বো, একটা না 5 বার করে পড়বা, এরপরে আমরা কনভারসেশন শুরু করবো। পড়ো দেখি, শুরু করো। হ্যাভ ইউ বিন টট, তোমাকে কি শেখানো হয়েছে বলো। Have you been taught about the yellow? 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 Yes, I have been taught about the yellow.
ধন্যবাদ দেওয়া হয়েছে। Have you been taught well? Have you been thanked for your good health? তোমাকে কি তোমার ভালো ভালো বলার জন্য ধন্যবাদ দেওয়া হয়েছে। Have you been Yes, I thanked for your have. good health? তোমাকে কি Yes, তোমার I have. ভালো ভালো বলার জন্য ধন্যবাদ দেওয়া হয়েছে। Yes, I have. থ্যাংক ইউ বাবারা। শুধু যারা গতদিন পরীক্ষা নেওয়ার কথা ছিল 6 জন হাত তুলবা। ওকে, ওদের শেষ করে এরপর সিরিয়াল অনুযায়ী আমি ধরবো। ওকে, শুধু তারা একটু হ্যান্ড রেজ করবা যারা শুধু পরীক্ষা দিবা। ওকে, একটু। আর বাকি যারা আছো হাত তুলবা না এখন। হ্যাঁ, আমি তারপরে আমি সিরিয়াল অনুযায়ী ধরবো। আমি অল্প সময় নেব, পরীক্ষাতে শেষ হয়ে যাবে এখনই। আচ্ছা, অনেকেই হাত তুলছো। সব এর থেকে কারো পরীক্ষা নেইনি আমি। আচ্ছা, 6 জন। আচ্ছা, ঠিক আছে, একটু ওয়েট করবা, বেশি সময় নিব না, আমরা এক্সামটা নিয়ে নিই। ওকে, যেহেতু ওরা গতদিন বলার কথা ছিল কিন্তু সময় না, ওরা প্রিপারেশন ভালো ছিল না, আমি এই কারণে ধরি নাই। এই কারণে আজকে ওদের পরীক্ষাটা আমি নিচ্ছি। আচ্ছা, শুরুতেই আমি ডাকবো হচ্ছে কাকে ডাকবো? আচ্ছা, তানহা মাইক্রোফোন ওপেন করো। আমি একটু দাঁড়াও, আমি একটু প্রশ্নটা বের করে নিই। Yes, sir. ওকে, ও দাঁড়াও একটু, এই তো পেয়েছি। ওকে তানহা, তোমার জন্য কিছু কোয়েশ্চেন্স করছি আমি আগে, কেমন? তুমি আগে প্রশ্নগুলো আনসার করো। বলো মৃত। জি। মৃত ইংলিশ কি হবে? শব্দার্থ মৃত। দ্রুত বলবা, হ্যাঁ? মৃত। Dead. আচ্ছা, আর জীবিত? Alive. আচ্ছা, শক্তিশালী? Powerful. আচ্ছা, আর দুর্বল? দুর্বল। দুর্বল। Weak. সতর্ক? Careful. Careful. অসতর্ক? Careless. আচ্ছা, চালাক? Clever. আচ্ছা, বোকা? Boca. Foolish. আচ্ছা, এরপর বলো মেধাবী? Brilliant. আচ্ছা, মূর্খ? Stupid. আচ্ছা, তুমি ট্রি প্লান্টেশন সম্পর্কে বলো। ট্রি প্লান্টেশন। Tree plantation. Tree plantation is very important. Tree plantation is very important. Trees give us oxygen. They make the air fresh. They make the air fresh. Trees give us fruits and shit. ওকে। Fruits and shit. But they keep the weather cool. Trees stop soil erosion. Okay. Wow. Good. They help animals and birds. They help animals and birds. We should plant more trees. Okay. তারপরে Cutting trees is bad. Trees make the world beautiful. ওকে, ফ্যান্টাস্টিক। ঠিক আছে তানহা, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আসি হচ্ছে ফাতিহা। ফাতিহা রেডি? Yes, sir. আচ্ছা, ফাতিহার জন্য ওয়ার্ড মিনিং একটু বের করছি। আচ্ছা, ফাতিহা তুমি বলো হচ্ছে পুরাতন। Sir, পুরাতন. হ্যাঁ, পুরাতন কি হবে? Ancient. আচ্ছা, আধুনিক? আধুনিক। Sir, আবার বলুন। হ্যাঁ, আধুনিক। আচ্ছা, হ্যাঁ, Modern. আচ্ছা, মডার্ন। ঠিক আছে, সুস্বাদু? Delicious. আচ্ছা, এরপরে স্বাদহীন বা বিষাদ? Sir, স্বাদহীন. হ্যাঁ, বা বিষাদ বলতে পারো, স্বাদহীন যেটাতে স্বাদ নেই, বিষাদ। Tasteless. আচ্ছা, সংকীর্ণ? সংকীর্ণ কি হবে? স্যার আবার একটু বলেন। হ্যাঁ, সংকীর্ণ। ন্যারো। প্রশস্ত? হোয়াইট। আচ্ছা, হোয়াইট। ধারহীন? হ্যাঁ, ধারহীন। ব্লান্ট। আচ্ছা, এরপর বলো হচ্ছে ধারালো?
ওকে, এরপর বলো খালি কি হবে? খালি। empty, আচ্ছা, ভেরি গুড, পরিপূর্ণ। full, ওকে, ফুল, ঠিক আছে, ভেরি গুড। এবার তুমি বলো হচ্ছে ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন, একই কথা বলো, ট্রি প্লান্টেশন। ওকে, tree plantation. ইয়েস। Tree plantation is very important. Trees give us oxygen. They make the air fresh. Trees give us fruits and shade. They keep the weather cool. ওকে, Trees stop soil ওকে, ভেরি গুড। সয়েল ইরোশন, ওকে, erosion. আচ্ছা, গুড। They help animals and birds. ওকে, Mm, we should plant more trees. ওকে, তারপরে Cutting trees is bad. Trees make the world beautiful. I like trees very much. ওকে, লাইক দিস ভেরি মাচ, ঠিক আছে, গুড, ভেরি গুড। আচ্ছা, এবার আসো হচ্ছে রূপন্তী, আর ইউ রেডি রূপন্তী? বলো। এটাই কি আমাদের লাস্ট ক্লাস? এটা আজকে তোমাদের লাস্ট ক্লাস না, আজকে 25 তারিখ, 27 তারিখ তো হবে না, কারণ 31 তারিখে যদি ঈদ হয়। তোমরা কি বলো, তোমরা কি আজকে শেষ মানে ক্লাস করবে নাকি আর ক্লাস করতে চাও? মানে ঈদের আগে আর কি, ঈদের পরে আবার আমি ডেট দিয়ে জানাবো কবে ক্লাস শুরু করব। তোমাদের মতামত। এটা বুঝতে পারছি। হ্যাঁ, বলো। স্যার তাহলে আজকে নেই, আজকে কারণ আমি আজকে গ্রামে যাবো চলে। আচ্ছা, ঠিক আছে, আজকে আমি বড়দের ব্যাচ ছুটি দিয়ে দিচ্ছি, হ্যাঁ, 25 তারিখ, ঠিক আছে, আজকে তোমাদের আমি ছুটি দিয়ে দেবো, ক্লাস করো আজকের দিনটা। এরপরে আমরা ঈদের পরে তোমাদের যেহেতু রবি মঙ্গল বৃহস্পতিবার ক্লাস হয়, আমি 6 তারিখে আবার তোমাদের ক্লাস শুরু করবো, ঠিক আছে, 6 তারিখ রবিবার আমি লিখে দেবো, ওকে। আচ্ছা, আজকে দিনটা 6 তারিখ থেকে? হ্যাঁ, 6 তারিখ থেকে, ইয়েস, পরবর্তী ক্লাস 6 তারিখ। এবং 6 তারিখে, হ্যাঁ স্যার ছুটি দিবেন কবে? ছুটি দেবো। স্যার বৃহস্পতিবার ক্লাস শেষ করে দেন। আমি তো করতে চাচ্ছিলাম, কিন্তু অনেকে তো গ্রামে চলে যাচ্ছে, যা যা কি মুশকিল হয়ে গেল বলো তো। স্যার বৃহস্পতিবার ক্লাস শেষ করিয়ে দেন। আচ্ছা, আমরা আর একটা দিন করি, হ্যাঁ, বৃহস্পতিবার পর্যন্ত একটু ধৈর্য ধরো। গ্রামে যে যাচ্ছ সমস্যা নেই, আমরা ক্লাসটা একটু অ্যাটেন্ড করার, কারেন্ট চলে গেছে আমার এখানে, যেন অন্ধকার হয়ে গেছে, হ্যাঁ। সো গ্রামে যে যাচ্ছ একটু চেষ্টা করো জয়েন হওয়ার, হ্যাঁ বাবা। আমরা বৃহস্পতি করলে আর একটা দিন প্র্যাকটিস করলে বেটার হবে তোমাদের, বুঝতে পেরেছো? বেটার হবে। আচ্ছা, আর হচ্ছে, আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাসটা নিয়ে নিই, আগে শেষ করে নিই। ওকে রূপন্তী, তুমি একটু এই করো, যারা শুধু বলো মানে পরীক্ষা দিবা তারা হাত তুলবা, ওকে। বলো বলো রায়ান। হ্যাঁ, বলো বাবা। জি স্যার বলেন। আচ্ছা, রায়ান কিছু বলছো? আমাদের যে ঈদের ছুটি হবে তা আর কি ওই প্রনাউন্সিয়েশন ক্লাস হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাদের ওটার কথা আলাদা বাবা, ওটা আমাকে পার্সোনালি জিজ্ঞেস করবে, হ্যাঁ, কারণ সবাই তো প্রনাউন্সিয়েশন করো না, ওটা জিজ্ঞেস করলে সবাই কনফিউজড হয়ে যায়, ওটা হবে। ওটা তো জাস্ট শুধু শুক্রবারে ক্লাস করছি আমরা, হ্যাঁ, ওটা চলুক। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা রূপন্তী, তুমি রেডি আছো তাই না? আচ্ছা, চলো। ইয়েস স্যার। আচ্ছা, আমি প্রথমে কিছু ইংলিশ ধরবো, তুমি আগে ই করো, কি বলে ইংলিশ বলো। চুমুক দেওয়া, কি হবে? চুমুক দেওয়া। সিপ। আচ্ছা, পান করা। ড্রিঙ্ক। ওকে, এরপরে বলো হচ্ছে আনন্দময় ভোজ। আনন্দময় ভোজ কি হবে? আনন্দময় ভোজ মানে যেটা আনন্দের সাথে খাওয়া হয়, আনন্দময় ভোজ। আচ্ছা, এটা হলো না। তারপর এরপর বলো গিলে ফেলা, কি বলবো? গিলে ফেলা, কি হবে? গিলে ফেলা। শলো। শলো। ইয়েস, শলো, ভেরি গুড। আচ্ছা, এবার তুমি বলবে হচ্ছে অনাহারে কাটানো, কি হবে? অনাহারে কাটানো। স্টার্ভ। স্টার্ভ, ভেরি গুড। রোজা রাখা। ফাস্ট। আচ্ছা, কামড়ানো। বাইট। আচ্ছা, কামড়িয়ে ছিঁড়ে ফেলা। বাইট অফ। আচ্ছা, ভেরি গুড। এবার নিরামিষ ভোজি। ভেজিটেরিয়ান। গুড। এরপরে এবার বলবো অতি ভোজন করা, অতিরিক্ত পরিমাণ খাওয়া।
overeat. আচ্ছা, আনন্দময় ভোজ। স্যার এটা হবে না। আচ্ছা ঠিক আছে, এবার তুমি বলো ট্রি প্লান্টেশন বলো। স্যার স্যার দাঁড়ান, আনন্দময় ভোজ, হ্যাঁ হ্যাঁ ফিস্ট, হ্যাঁ, এই তো হয়েছে। এবার আরেকবার বলো কি হবে। ফিস্ট। ঠিক আছে, এবার বলো ট্রি প্লান্টেশন। Tree plantation is very important. Tree gives us oxygen. ওকে। They make ওকে, the air fresh. বাহ, ঠিক আছে। তারপরে Tree gives us হুম, fruits and shade. ওকে ওকে, তারপরে Trees help animals and birds. ওকে, তারপরে Cutting trees is bad. ওকে, The tree ওকে, হ্যাঁ বলো ট্রি। make the world beautiful. ওকে, আর আছে? No, sir. আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, ভালো হয়েছে তোমারও, থ্যাংক ইউ। সই সই রেডি? Thank you, sir. আচ্ছা, ওয়েলকাম। সই সই, আর রেডি? Yes, sir. ঠিক আছে, তোমার জন্য প্রথম বাংলা হচ্ছে, বলো মুরগির গোশত। কি বলবো? হ্যাঁ, মুরগির গোশত কি হবে সই সই? Chicken. আচ্ছা, ডাল। ডাল। Pulse. আচ্ছা, এরপর বলো Pulse. পনির। পনির। Cheese. আচ্ছা, এরপরে চিড়া। Beaten feeding. আচ্ছা, ভেরি গুড। মুড়ি। Fast rice. আচ্ছা, এরপরে খিচুড়ি। খিচুড়ি কি হবে? Hodgepodge. আচ্ছা, হচপচ, গুড। Hodgepodge. ঠিক আছে, এবার বলো গুড়। গুড়। গুড় কি হবে? গুড়। তো বলো গুড়। আচ্ছা, হলো না। ভুট্টার খই কি হবে? ভুট্টার খই। ভুট্টার খই। Pop. আচ্ছা, গরুর Popcorn. আচ্ছা, গরুর গোশত কি হবে? Beef. আচ্ছা, এবার বলো পিঠা। Cake. হ্যাঁ, পিঠা, হ্যাঁ, ওকে। আরেকটা দিকে আগে পারো কিনা তুমি? গুড় কি হবে? গুড়। গুড়। Yeah. হ্যাঁ, Sugar. এই তো হয়েছে। এবার র সুগার। এবার তুমি Raw বলো। sugar. হ্যাঁ, র সুগার, ঠিক আছে। তোমার জন্য যে এটা করব আমি, যা ভুলে গেলাম তো টপিকটার কথা। আচ্ছা, তুমি বলো হচ্ছে আচ্ছা আচ্ছা, একই জিনিস ধরি, বলো ট্রি প্লান্টেশন নিয়ে বলো তুমি বাবা। ট্রি প্লান্টেশন। Tree plantation. Tree plantation is very important. Trees give us oxygen. Mm, the make they make the air fresh. ওকে, Trees give us fruits and seeds. They keep the weather cold. Uh, Trees stop soil erosion. They help animals and birds. ওকে, We should plant more trees. ওকে, Cutting trees is bad. Trees make the world beautiful. ওকে, ওকে, ভেরি ভেরি গুড, থ্যাংক ইউ শৈশব, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে মুক্তা আক্তার থেকে জয়েন হয়েছো বাবা। মুক্তা আক্তার থেকে কে জয়েন হয়েছো? হ্যাঁ, মুক্তা আক্তার থেকে জয়েন হয়েছো বাবা? স্যার আমি ফারদিন। ও, ফারদিন হয়েছো। আচ্ছা, ফারদিন তুমি রেডি? ইয়েস স্যার। ফারদিন, তোমার জন্য প্রথম বাংলা হচ্ছে, মানে ডাবল হচ্ছে কেন?
আচ্ছা ফারদিন বলো চুমুক দেওয়া কি হবে? চুমুক দেওয়া। শিপ। আচ্ছা পান করা। পান কা ড্রিঙ্ক। আনন্দময় ভোজ। ফার্স্ট। আচ্ছা ফার্স্ট এটা হবে ফিস্ট হবে, হ্যাঁ ফিস্ট। আচ্ছা এবার বলো হচ্ছে গিলে ফেলা। গিলে ফেলা। গিলে ফেলা কি হবে? গিলে গিলে ফেলা। ফেলা স্যার, এটা কি সমস্যা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার বুঝলি এটা বাবা? পারবো না। আচ্ছা ঠিক আছে, এবার বলো হচ্ছে অনাহারে কাটানো কি হবে? অনাহারে কাটানো। অনাহারে। স্যাটবার। আচ্ছা অত্যন্ত স্যাটবার। কাছাকাছি গিয়েছো, পড়েছো তুমি, বুঝতে পারছি। এটা হবে স্টার্ভ হবে। স্টার্ভ মানে অনাহারে কাটানো, কেমন? এরপর রোজা রাখা কি হবে? রোজা রাখা। ফার্স্ট। আচ্ছা টেস্ট। আচ্ছা কামড়ানো কি হবে? কামড়ানো। কামড়ানো বাইট। আচ্ছা কামড়িয়ে ছিঁড়ে ফেলা। বাইট অফ। আচ্ছা নিরামিষ ভোজি। ভেজিটেরিয়ান। আচ্ছা এবার বলো হচ্ছে অতিরিক্ত খাওয়া বা অতি ভোজন করা। ওভার ইট। ওকে ওভার ইট, ঠিক আছে ভেরি গুড। এবার তুমি ট্রি প্লান্টেশন নিয়ে বলো। স্যার এগুলো কি হয়েছে? হ্যাঁ এগুলো হয়েছে, একটা হয়নি যেটা তুমি পারোনি, বাকিগুলো হয়েছে। বলো এবার ট্রি ওকে প্লান্টেশন স্যার। নিয়ে বলো। Tea plantation is a very important, হুম, but is a my oxygen. হুম, Tree, 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 tree is fruit, fruit. Oxygen, trees, my oxygen. হুম, Animals, bird, man ওকে is oxygen very important. ওকে But oxygen is ছাড়া হুম। তার বাঁচে না, ইংরেজি কি হবে? বাঁচে না, তাহলে উই কান্ট লিভ মানে We বাঁচা। can't live. আচ্ছা We can't live. স্যার এতটুকু। এতটুকু আছে, ঠিক আছে থ্যাংক ইউ বাবা। তোমার সেন্টেন্স গুলো তুমি চেষ্টা করেছো, বাট অনেক ভুল হয়েছে, সেন্টেন্স গুলো পরিপূর্ণ হয় নাই। আচ্ছা ঠিক আছে, আমি একটা নাম্বার দিচ্ছি, একটু পরে বলছি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ফারদিন, চেষ্টা করেছো তুমি, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা এবার আসি হচ্ছে রোজিনা থেকে কে জয়েন হয়েছে বাবা, যেন নামটা তোমার ভুলে গেছে, সরি নামটা খালি ভুলে যাই। বলো বাবা, রোজিনা থেকে কে জয়েন হয়েছে যেন? রোজিনা মুমতাজ থেকে কে জয়েন হয়েছে, নামটা একবার বলো। রোজিনা মুমতাজ। আচ্ছা ঠিক আছে, ফারজানা শিখা থেকে কে জয়েন হয়েছে বাবা? ফারজানা শিখা থেকে। স্যার আমার নাম হচ্ছে তাসিন খান। হ্যাঁ স্যার আমি হ্যাঁ হ্যাঁ তুমি বাবা, কি হলো? আমার নাম মোহাম্মদ তাসিন খান। তাসিন খান। তাসিন তুমি কি রেডি আছো? ইয়েস স্যার। আচ্ছা তাসিন, তোমার জন্য প্রথম বাংলা যেটা সেটা বলো তুমি। মুরগির গোশত কি হবে? মুরগির গোশত বলো বাবা। স্যার আমাদের এখানে তারাবির নামাজের সময় 40-এ। 40-এ? হায় হায়, স্যার পারতেছি না। এত তাড়াতাড়ি? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে তোমাকে যে ধরতে পারবো না বাবা, জিন্নুরান গতদিন ধরেছিলাম, নেক্সট ক্লাসে তোমাকে ধরবো, তুমি গেলে যেতে পারো। আমাদের পড়ানো আজকে লেসন শেষ, এখন খালি কনভারসেশন করাবো, কেমন? আচ্ছা আর আমাদের নেক্সট ক্লাস পর্যন্ত হবে, এরপর ছুটি দিয়ে দেবো। আচ্ছা বলো বাবা, নেক্সট আসো। আচ্ছা সরি তাসিন একটা হয়নি, 2 নম্বর বলো। আর কি হবে জানো? আচ্ছা ডাল কি হবে? ডাল বলো, ডাল কি হবে? ডাল। স্যার আমি তো এই চ্যাপ্টারটা শিখি নাই। হায় হায়, কি বলো? তাহলে কি পড়ছো তুমি? একদিন সময় নিলে কেন তাহলে? তুমি তুমি তো একদিন, এটা তোমাকে তো দিয়েছি, এটা তো তুমি তো পারতেছো না একটা, কেমনি কি তাহলে বাবা? আচ্ছা দেখি আর পারো কিনা। চুমুক দেওয়া পারো? চুমুক দেওয়া। আচ্ছা তুমি দেখি আর পুরো পারো কিনা। উপর থেকে ধরে জীবিত ইংলিশ কি বলো দেখি? জীবিত, জীবিত পারো তুমি? জীবিত তাসিন। আচ্ছা তুমি পড়োনি, বলো ট্রি প্লান্টেশন নিয়ে বলো, তুমি টপিকটা একটু বলো দেখি। ট্রি প্লান্টেশন, ট্রি প্লান্টেশন বলো। তুমি কি পারবে? ট্রি প্লান্টেশন পারবে?
স্যার আমি এগুলো তো এরকম আমি তো এই সবটা শিখে নাম তো এটাও পারতেছি না। আচ্ছা আমি তো তোমাদের 2 দিন সাজেশন দিয়েছি, তুমি না পড়লে কি বলবো বলো। আচ্ছা ফারজানা থেকে কে জয়েন হয়েছে জানো নামটা? ফারজানা শিখা থেকে নামটা বলো একবার। আমি পারবি। ফারাবি, সরি ফারাবি, ঠিক আছে ফারাবি। ফারাবি তোমার জন্য প্রথম বাংলা প্রথম ওয়ার্ড হচ্ছে বলো আহ, কি যেন চুমুক দেওয়া, কি হবে চুমুক দেওয়া? আচ্ছা ভেরি গুড। পান, হ্যাঁ পান করা। ড্রিঙ্ক। আনন্দময় ভোজ। আচ্ছা এবার গিলে ফেলা, ভেরি গুড, এই তো পারছো, গিলে ফেলা। হ্যালো। ওকে ভেরি গুড। এবার অনাহারে, হ্যাঁ অনাহারে কাটানো, কি বলবো? অনাহারে কাটানো। আচ্ছা ভেরি গুড। হ্যাঁ রোজা রাখা, রোজা রাখা। আচ্ছা ফার্স্ট না, কামড়ানো, কি হবে কামড়ানো? বাইট। ওকে কামড়িয়ে ছিঁড়ে ফেলা। বাইট অফ। আচ্ছা তারপরে নিরামিষ ভোজি। ভেজিটেরিয়ান। আচ্ছা ভেজিটেরিয়ান, ঠিক আছে। আচ্ছা অতি ভোজন করা, কি হবে? ওভারইট। আচ্ছা ভেরি গুড। এবার তুমি ট্রি প্লান্টেশন নিয়ে বলো। Tree plantation is very important. It gives us oxygen. They make the air fresh. Trees gives us fruit and shade. ওকে They keep the weather cool. ভেরি গুড। Trees stop soil erosion. বাহ বাহ। They help animals and birds. ওকে ওকে আর We should tree plant ওকে more trees. ওকে Cutting trees is bad. Trees make the world beautiful. বাহ বাহ, ভেরি ভেরি থ্যাংক ইউ ফারাবি। ওকে এক্সেলেন্ট, খুব ভালো হয়েছে, খুবই ভালো বলেছো। আচ্ছা তাহলে তোমরা মোটামুটি সবাই পরীক্ষা কমপ্লিট করেছো। ওকে এখন আমি গতদিন Thank তো you, sir. আচ্ছা ওয়েলকাম বাবা। আমি লাস্ট ক্লাসের নাম্বারটা বলেছিলাম, আজকে বাকি যারা আছো তাদের নাম্বার আমি বলে দিচ্ছি। তানহা তুমি 10 পেয়েছো আউট অফ 10, ফাতিহা আউট অফ 10, 10 আউট অফ 10, রূপন্তী 10 পেয়েছো, সই তুমিও 10 পেয়েছো, ফারদিন পেয়েছো 7.5, একটা ওয়ার্ড মিনিং ভুল গিয়েছে, প্রেজেন্টেশন বেশিরভাগ তুমি ভুল করেছো, 7.5 পেয়েছো, তাসিন 0 পেয়েছো, আনফরচুনেটলি তুমি কোনো প্রিপারেশন নাও নাই, আর ফারাবি 10 পেয়েছো আউট অফ 10। যাক সবার পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে, আশা করি নেক্সট আরো পরীক্ষা নিব, আরো ভালো করব। স্যার আমরা আগের ক্লাসে বলেছিলাম হ্যাঁ পরীক্ষা দিয়েছিলে বাবা, আগের ক্লাসে তোমরা পরীক্ষা দিয়েছিলে, কারেক্ট। আজকে আমাদের নামটা ও তোমরা তো 10 এ 10 পেয়েছিলে, তো বলেছিলাম আমি, হ্যাঁ তুমি তো চলে গিয়েছিলে না? আচ্ছা তোমরা তো 10 এ, আমি সেই নাম্বার খাতাটা কোথায় রাখলাম বাবা? আর তোমরা দুই বোনই তো 10 এ 10 পেয়েছিলে, আমি নাম্বার বলেছিলাম। হ্যাঁ তোমরা 10 আউট অফ 10 পেয়েছিলে, আমি নাম্বারগুলো ইনস্ট্যান্টলি বলে দিয়েছিলাম। ঠিক আছে এবার একটু খেয়াল করো সবাই, আমরা আজকে যে লেসন পড়েছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ পড়েছি তাই না? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আবার কিন্তু গঠন আছে, সেটা কি? আমি ঘুম থেকে উঠেছি, আমি দাঁত মেজেছি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই টেন্সগুলো না ধরতে পারলে আমরা ইংলিশ কথা বলা খুব মুশকিল। এই কারণে আমরা যখন পড়ছি আমাদের কিন্তু টেন্স খেয়াল রেখে পড়তে হবে। ওকে সো শুরুতে আজকে আমরা একটা প্রেজেন্টেশন শুনবো, তারপরে আমি কিছু কোয়েশ্চেনে যাব। প্রথম জোবাইরা, ওকে মাইক্রোফোন অন করো এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে তুমি কি কি করেছো, ধরো এটা রোজার মাস না, আমি অন্য মাসের কথা বলছি, তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করেছো ইংলিশে বলো। আই হ্যাভ প্লাস ভার্ব 3, একটু বলো দেখি বাবা। ওকে নাইমুন আছো ক্লাসে? নাইমুন জি স্যার। বলো তো বাবা দেখি, আই হ্যাভ প্লাস V3। আচ্ছা এরপরে যাবে হচ্ছে, আচ্ছা একটু দাঁড়াও, সে কি জয়েন করেছে কিনা, হাই ওকে তো খুঁজে পাচ্ছি না আমি। আচ্ছা ঠিক আছে বলো তো বাবা দেখি, শুরু করো, অনেকে চলে গেছে অলরেডি দেখছি। ওকে বলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে তোমার রুটিনটা এক্সপ্লেন করো, কি কি করেছো সারা দিন। I have got up 6 a.m. ওকে তারপরে I have brushed my teeth and washed my hands and face. ওকে I have taken my breakfast. গুড
তারপরে I have gone my school with না, my father and I have gone to my school. Gone to. I have gone to my school Okay. with my father and sister. তারপরে okay. I have returned home at 12 p.m. Okay. I have taken some rest. Bah, good. In the afternoon, I have played with my siblings. Okay. Okay. I have done my homework. Okay. I have done my homework. I have done my homework. তারপরে I have done my homework. I have Mhm. I have taken my breakfast. Okay. Sorry. I have taken my dinner. আচ্ছা আচ্ছা তারপরে না লাঞ্চ দুপুরবেলা কথা বলেছো খেয়াল করে তো জি স্যার বলেছি। আচ্ছা আচ্ছা তারপর বলো ওকে দেন I have taken my dinner at 12 p.m. ওকে AM. 12 am হবে আচ্ছা এবার যদি তোমাকে প্রশ্ন করি যে where will you celebrate Eid তুমি ঈদ কোথায় I কাটাবে celebrate ওকে বলো হ্যাঁ কোথায় কাটাবে তুমি হ্যাঁ বাবা দাদু বাড়িতে কাটাবো। ও দাদু বাড়িতে আচ্ছা তাহলে কি হবে বলো তো I celebrate it in I my will হ্যাঁ I will celebrate ওকে হ্যাঁ বলো I will celebrate it in my grandma house. Okay, where is your grandma house? It's located in Devinagar. Devinagar. Okay, when will you go there? তুমি কবে যাবে সেখানে? I will go to tomorrow. Oh, tomorrow. Okay. How will you go there? I will go on bus. On হবে না, by bus. By Sorry? bus. Okay, how many days will you stay there? How many days will you stay there? স্যার দিন তো লাগে না 4 ঘন্টা লাগে। না 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 তুমি কতদিন থাকবে সেখানে? How many days will you stay there? I will স্যার 10 দিন। তাহলে বলো I will stay there 10 days. I will stand here 10 days. হ্যাঁ আবার বলো I will stay there 10 days. I will stay there 10 days. আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ সবাই একটু শোনো প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে কিন্তু অনেক ভুল হয়ে যাবে ওকে ওকে নাইমুন তুমি কিছু কোশ্চেন লিখে ফেলো একটু পরে আমি তোমাকে প্রশ্ন করতে বলবো ওকে ওয়াসি টেল মি অ্যাবাউট ইউর রুটিন ইন প্রেজেন্ট পারফেক্ট টেন্স সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস V3 Subject plus have plus V3. ইয়েস কি করেছো তুমি সারাদিন সেটা বলো প্রেজেন্ট পারফেক্টের উপর কি 10টা কোশ্চেন লিখবো? হ্যাঁ লিখলে খুব ভালো হয় তাহলে তো খুবই ভালো হয় বাবা আচ্ছা বলো ওয়াসি শুরু করো হোয়াট হ্যাভ ইউ ডান Okay, at first I have woken at 6 a.m. Okay. Then I have taken my breakfast. Okay. Then I have gotten ready for my school. Okay. Then I have gone for my I have gone to my school. Okay. I have gone হবে গান না I have gone to my school. I have gone to my school. I have came back from my school at 4 a.m. না আবার বলো আমি ফিরেছি কি বাসায় ফিরেছি কি হবে I have Sorry. I have come back from my school at 4 p.m. Okay. Then I have gone to play football with my friends. Okay, fine. Then I have gotten ready for my study. Then I have studied for 2 hours. Okay. Then I have taken my dinner at 9 p.m. Then I have gone to
I have sleep at 10 p.m. ওকে ফাইন। আচ্ছা, তোমার জন্য কয়েকটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে where will you celebrate Eid? Where? Yes, where will you celebrate Eid? I will celebrate the Eid in my home. Okay, where is your home? My home is located at Nilphamar district. Okay, Nilphamar district. Okay, then could you tell me something about your district? তোমার district নিয়ে কিছু বলো তো। Okay, the name of my district is Nilphamari. It's a big district of Rangpur division. It has 6 upazilas. Soitpur is the unique and Soitpur is the unique upazilas in Nilphamari district. It has a big airport. Nilphamari has a big railway station, a big playground whose name is Nilphamari Boromat. বাহ, And we celebrate our Eid Salat in this field, is this playground. It has many streets. Its main street is Chorungi Mohon Nilphamari. বাহ। হুম, It's I love my district very much. It is the best. It is the best district in the Rangpur division. wow, fantastic explanation. Thank you বাবা ওয়াসি, very good, ভালো বলেছো। Thanks, sir. Thank you, sir. আচ্ছা, ওয়েলকাম। ওকে, এবার দেখি বলো তো আয়েশা, শুরু করো, প্রেজেন্ট পারফেক্ট ডেইলি রুটিনটা এক্সপ্লেন করো আগে। আয়েশা কি আছো বাবা? আয়েশা, Yes, sir. হ্যাঁ বলে ফেলো দেখি বাবা। এরপর রায়ান বলতে হবে, রায়ান মনে মনে প্রিপারেশন নিয়ে ফেলো। ওকে বলো। I will I will না, I have। get up. Will না বাবা, I have got up। I have got up at 10 a.m. Okay. I have brushed my teeth and washed my hands and face. Then I study for 1 hour. Then I prayed Johor. No, I have হবে বাবা। I have prayed Johor. Okay, I have take a bath. I have take হবে না, I have taken a bath। I have taken a bath, তারপরে I have taken a bath. ওকে, I read Quran. না, I have recited the Quran। সবগুলো have হবে তো, হ্যাঁ, মাথায় রাখতে হবে এটা, না হলে ভুল হবে। হ্যাঁ, I have বলো। I have recited Quran. ওকে, I have prayed. বলো I have prayed অথবা performed। বলো I have। এখানে ই দিচ্ছ, হাসির ইমোজি দিও না কেউ। হ্যাঁ বলো বাবা। আচ্ছা, তুমি একটু শোনো আয়শা, তোমার আরেকটু প্রিপারেশন লাগবে। এটা আই হ্যাভ একটু ভুল হচ্ছে তোমার। দেখি আমি আরেকজনকে জিজ্ঞেস করে আসি, তুমি একটু থামো, আমি আবার ডাকবো তোমাকে। তাসিন বলো দেখি পারো কিনা। তাসিন, কেউ স্টিকার পাঠিও না। তাসিন তুমি কি পারবে বাবা এটা আই হ্যাভ প্লাস ভার্ব 3 দিয়ে বলতে? তাসিন, তাসিন কি বলছেন যে? বলেছি আই হ্যাভ প্লাস ভার্ব 3 দিয়ে তোমার ডেইলি রুটিন বলো তো দেখি, কি কি করেছো তুমি। আই হ্যাভ, বলো বলো। স্যার কোনটা ডেইলি রুটিন বলছিলেন যে? হ্যাঁ বলেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে আই হ্যাভ প্লাস ভার্ব 3 দিয়ে তুমি রুটিন বলো। আই হ্যাভ প্লাস ভার্ব 3। রায়ান বলে ফেলো, রায়ান শুরু করো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে তোমার রুটিনটা বলো। রায়ান শুরু করো, স্টার্ট। রায়ান বলো।
মনে আছে এটা? I হুম। I will got up না বাবা, হচ্ছে না, and হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। I have got up ভুলে গিয়েছো। এটা যদিও শুরুর দিকে আমি পড়িয়েছিলাম। আচ্ছা, আমি একটু ওয়েট করো। দেখো, আমি তোমাদের আরেকটু বোঝাই। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা না হলে ভুল হবে। আচ্ছা, আমি একটু স্ক্রিন দেখাচ্ছি। একটু দাঁড়াও, একটু ওয়েট করো। ওকে, এটা জানতে হবে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে এর আগে তোমরা পড়েছো, ভুলে গিয়েছো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স চিনতে হলে আমাদের শেষে খেয়াল করব, এবং ওখানে কি পাবো? আমি গিয়েছি, আমি খেয়েছি, আমি দেখেছি, আমি লিখেছি, এরকম ওয়ার্ড পাবা। এবং এই ক্ষেত্রে আই হ্যাভ প্লাস ভার্ব 3 ব্যবহার করতে হবে। দেখো, এবার এবার পারফেক্টলি একটু শোনো সবাই। নোরাইজা বলে ফেলো। নোরাইজা, একটু বলো তো বাবা। নোরাইজা, সবাই শোনো, মন দিয়ে শোনো। নোরাইজা বলো। আই হ্যাভ এর পরে ভি থ্রি ইউজ করো। সবাই শোনো, মন দিয়ে শোনো প্লিজ, যেন ভুল না হয়। বলো। স্যার কি বলবো? এটা ডেইলি রুটিন বলবো। আই হ্যাভ প্লাস ভি থ্রি প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে। um um I have gotten up at 6:30 a.m. Then I have brushed my teeth and I have washed my hands and face. Then I have taken my breakfast. And I have get ready for school. Get হবে না, I have কি হবে? হ্যাঁ, I have, yes, got ready হবে, yes, তারপরে Yes, I have got ready for school. Then I have gone to school with my mother. I have returned home at 1:30 p.m. Okay. Then I have taken rest for some time. In the afternoon, I have played with my friends. In the evening, I have returned home and have some snacks. Okay, okay. তারপরে Then I have studied till 9:30 p.m. Then I have taken dinner with my family at 9:30 p.m. Okay. Then I have watched TV for 30 minutes. I have gone to bed at 10 p.m. That's all for today. Thank এই you. তো, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই একটু ভালো করে খেয়াল করো। আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে যে রুটিনটা আছে এটা আমি আবার দিয়ে দেবো। যারা বলো নাই, যেমন তাসিন একেবারেই পারছে না, রায়ানও ভুল হচ্ছে, আয়শারও ভুল হয়েছে, অসুবিধা নেই। আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে তোমাদের ডেইলি রুটিনটা তোমাদেরকে আবার শিটে দিয়ে দিচ্ছি, সেটা পড়বা, ভিডিও করবা, অবশ্যই ভিডিও মেক করবা। এবং যারা আজকে বলনি তাদের আবার আমি নেক্সট ক্লাসে ধরবো। আমরা নেক্সট ক্লাসটা করবো বাবা, হ্যাঁ, এরপরে আমরা ছুটিতে যাবো, নাহলে অনেকদিন গ্যাপ পড়ে যাবে। তো আর যেহেতু স্পোকেন ইংলিশ, এটা যত বেশি কন্টিনিউ রাখা যাবে তত বেটার। হ্যাঁ, তার মানে গ্যাপ দিলে আবার দেখবা যে আবার আনইজি লাগবে তখন বলতে। এই কারণে আমি চাচ্ছি আর একটা দিন আমরা ক্লাস করি। আমার লাইনটা কেটে যাচ্ছে বাবা। স্যার, হ্যাঁ, বলো বলো বলো। আমি তো আজকে বললাম, তাহলে আমি কি কালকের ক্লাসে হাত তুলবো? না, তুমি নেক্সট ক্লাসে মার্জে তুলবে, বাট যদি আমি সুযোগ পাই তোমাকেও আমি ডাকবো, কেমন? যদি সুযোগ হয়। ওকে স্যার। ঠিক আছে। হ্যাঁ, বলো বলো বাবা। আজকে তো আমি পারি না, আমি কি কালকে হাত তুলবো? হ্যাঁ, অবশ্যই হাত তুলবা। আয়েশা, তোমাকে ধরবো, আমি নাম বলেছি তোমার ধরবো নেক্সট ক্লাসে আমি বাবা। আয়েশা, ওকে, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। সালাম, কি যে হলো?